যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক ঘোষণায় উঠে এসেছে একটি বড় ধরনের বিমান হামলার ঘটনা। জানানো হয়েছে, ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়েছে। রবিবার সকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট একটি সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান এলাকায় এই হামলা পরিচালিত হয়েছে। তার ভাষ্যমতে, ফোর্দো এলাকায় সবচেয়ে বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং সব বিমান নিরাপদে ফিরে গেছে। ভিডিও বার্তায় ৩টি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি প্রদর্শন করা হয়। এতে দেখা যায় স্থাপনাগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান নিজেও এই হামলার কথা স্বীকার করেছে। দেশটির একটি সংবাদ সংস্থা জানায়, ফোর্দো এলাকায় আংশিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অন্য একটি সংস্থা ইস্ফাহান এবং নাতাঞ্জের ক্ষেত্রেও একই তথ্য প্রকাশ করে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে। দেশটির একজন সংবাদ মাধ্যম কর্মকর্তার ভাষায়, হামলার প্রকৃতি যতই ভয়াবহ হোক না কেন, প্রস্তুতির কারণে বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানে বিশেষ ধরনের বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। এসব বিমানে ব্যবহার করা হয়েছে এমন এক ধরনের বোমা যা মাটির নিচে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানগুলোকে আগে থেকেই একটি দূরবর্তী ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছিল, যাতে হামলার প্রস্তুতি নেওয়া যায় নিরাপদভাবে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী বলে মনে করছেন, আবার অনেকে এটিকে সাংবিধানিক সীমার বাইরে একটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত করছেন এবং সমালোচনা করছেন। এইসব প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে, এই হামলা শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, দেশীয় রাজনীতিতেও নানা মাত্রার আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, আপনারা নিয়মিত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।